একটি প্রাসাদ যা ভালোবাসার প্রতীক, কিন্তু এই প্রাসাদের দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা নিয়ে ইতিহাসবিদদের আজও দ্বিধা। তাজমহল কি সত্যি শুধু ভালোবাসার স্মরণীয়, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু নিষিদ্ধ রহস্য যেটা আজও ভারতের সরকার পুরোপুরি প্রকাশ করার সাহস পায়নি? 1631 সালে শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজ মহল মারা যান। মমতাজ মহল মারা যাওয়ার পর শাহজাহান দুঃখে পাথর হয়ে যান এবং মমতাজের স্মৃতিতে তৈরি করে ফেলেন তাজমহল, যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। কিন্তু ইতিহাসবিদদের এক অংশের দাবি তাজমহল আদতে শাহজাহানের নির্মাণ না। আবার অনেক ইতিহাসবিদদের মতে তাজমহল আগে থেকেই ছিল একটি প্রাচীন রাজপ্রাসাদ, যেটার নাম ছিল তেজমহল, হিন্দু রাজা জয় সিংহের সম্পত্তি। শাহজাহান সেটাকে অধিগ্রহণ করে রূপ দেয় আজকের তাজমহলে। এই কথার প্রমাণ হিসেবে 19 শতকে পাওয়া কিছু পুরনো নকশা আর তাজমহলের নিচের গোপন কক্ষের উল্লেখ পাওয়া যায়, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। কিছু গবেষকদের দাবি যে কক্ষগুলো আগের যুগের রাজ পরিবারের চিহ্ন আজও লুকানো থাকতে পারে। বলা হয় তাজমহলের নিচে আছে লুকানো টানেল, যা আগ্রহ ফোর্টের সঙ্গে যুক্ত, আর সেই টানেল দিয়ে শাহজাহান তার গোপন কক্ষে যেত, যেখানে তার অনেক সয় সম্পদ রাখা ছিল। আরো আশ্চর্যের ব্যাপার হলো তাজমহলের কিছু দরজা আজও ভারতের সরকার তালাবদ্ধ দিয়ে রেখেছে। কিন্তু কেন? কারণ সেই কক্ষের ভেতরেই যেগুলো আছে, যা প্রকাশ পেলে পুরো ইতিহাসটাই বদলে যেতে পারে, এমনটা দাবি করেন কিছু গবেষকরা। তাহলে কি তাজমহল সত্যি ভালোবাসার প্রতীক, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এক নিষিদ্ধ ইতিহাস যেটা কখনো প্রকাশ পাবে না? তুমি কি মনে করো, তাজমহল কি শাহজাহানের সৃষ্টি, নাকি এক পুরনো রাজপ্রাসাদের রূপান্তর? তোমার মতামত কমেন্টে জানাও।